আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলায় সকালে খাওয়ার জন্য আমরা আজকে অল্প একটু খিচুড়ি রান্না করব। চাল, ডাল আর সামান্য একটু মাংস দিয়ে হালকা করে একটু খিচুড়ি রান্না করব। তো প্রথমে আপনার দেশি পেঁয়াজ আধা কাপের মতো একদম কুচি কুচি করে নিয়েছি, ভেজে নিয়েছি সকল মশলা দিয়ে। আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। সকালের খাবার খুব অল্প পরিমাপেই রান্না করব, বেশি রান্না করি নাই। তো অল্প দেখি সবই অল্প অল্প হওয়ার তো তাই কথা, তাই না? এর জন্য আপনার ভালো করে আমি একটু ভেজে নিয়েছি, একটু আদা রসুন দিলাম, ভালো করে ভেজে নেব। এখন একটু লবণ দিয়ে দেব, ছোটো ছোটো লবণের চামচের 2 চামচ দিছি। তো এখন আস্তে আস্তে সকল মশলা দিব ধীরে ধীরে, বেশ অল্প অল্প করে, দেখতে পাচ্ছেন। 1 চামচের মতো মরিচ দিলাম, যেহেতু এখানে গরুর মাংস মাংস আছে, মুরগির মাংস আছে, ডাল যাবে, এর জন্য হলুদ দিলাম আধা চামচের একটু বেশি দিয়ে একটু ভালো করে মেখে নিব, অল্প সামান্য সুন্দর করে মাখাই নিব। আজকে স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তো হাতে ধরে রাখছি, খুব কষ্টই হচ্ছিল। দিয়ে দিলাম ডাউলগুলো, ডালগুলো দিয়ে ভালো করে আপনার নেড়ে নেব। পরে মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। আমি এটা রান্না করছি রাইস কুকারে। রাইস কুকারে রান্না করলে ভালোই লাগে, রান্না বান্না করতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো নাড়া হয়ে গেল, এখন দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, আমি ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে চাউল দিয়ে দেব, ভাতের চাউল। হ্যাঁ, আমি খিচুড়ি রান্না করলে আলা চাউল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো আমার আলা চাউল না, আমি ভাতের চাউলই, এখানে অল্প কিছু ভাতের চাউল আমি ধুয়ে ঝুড়িতে ঝর্ণা দিয়ে রাখছিলাম, পানি যেন একটু পড়ে যায়, তাহলে কি হয় মানে কষাইতে ভালো লাগে, পানি নিচে থাকে না এত। তো আমি এটা ভালো করে এভাবে কষাই নিব, সুন্দর করে একদম, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে কষাই নিব। জানি চাউলটা যেন লেগে যায়, এরকম ভালো করে কষাতে হবে, নাহলে খিচুড়িটা মজা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি চাউলটাও কষানো হয়ে গেছে প্রায়। এখানে পানি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম সুন্দর করে। এখন একটু বলক আসুক, তারপর আমি লবণ টবণ দেখে, তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না করা একদম সিম্পলভাবে। আসলে মানুষ আরও অনেক কিছু দেওয়ার কোনো শেষ নেই, আর অল্প কিছু দিয়েও মজাদার রান্না করা যায়, এটাই আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার চ্যানেলটার জন্য। যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখবেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন হয়ে থাকেন তারা একবার হলেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।